আচ্ছা, 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ার থিটা। এখানে প্রথম যে অংশটা আছে, প্রথম অংশে 1 প্লাস সাইন স্কোয়ার আছে, আর দ্বিতীয় অংশে 1 প্লাস কোসেক স্কোয়ার আছে। তো আমরা এর আগে যে অঙ্কগুলো করলাম সেখানে কিন্তু সরাসরি এই লাইনে আমরা কি করেছি, যেহেতু ভগ্নাংশের অঙ্ক, আমরা সরাসরি চলে গিয়েছি আহ লসাগুতে। আমরা সরাসরি লসাগুতে চলে গিয়েছি। আচ্ছা, এখন কথা হলো সরাসরি লসাগুতে এটা যাব কিনা। এখানে আহ, দুইটা অংশ দেওয়া আছে, 1 প্লাস সাইন স্কোয়ার, আর পরেরটা আছে 1 প্লাস কোসেক স্কোয়ার। এই দুইটাকে আমরা চেষ্টা করবো একরকমের বানানো যায় কিনা, কোনো সূত্র টুত্র ব্যবহার করে একরকমের বানানো যায় কিনা। আচ্ছা, সেটা সম্ভব। সেটা কিভাবে সম্ভব দেখাই তোমাকে। দ্বিতীয় যে অংশটা আছে, 1 প্লাস কোসেক স্কোয়ার, আমরা জানি যে কোসেক স্কোয়ারের সূত্র হলো 1/সাইন স্কোয়ার, তাই না? এই যে এখানে লেখা আছে দেখো, 1/সাইন স্কোয়ার, কোসেক স্কোয়ার সমান সমান। তো 1 প্লাস কোসেক স্কোয়ার, এই যে প্রথম অনটা, এই অনটা কিন্তু আমরা এই দ্বিতীয় লাইনে লিখেছি। এবার এই প্লাসটা আমরা কিন্তু এখানে দিয়েছি। এরপরে এই কোসেক স্কোয়ারের জায়গায় শুধুমাত্র দেখো, আমরা শুধুমাত্র এই যে কোসেক স্কোয়ার, এই জায়গায় আমরা সূত্র বসিয়েছি 1/সাইন স্কোয়ার, শুধুমাত্র কোসেক স্কোয়ার, আর বাকি সব কিন্তু আগের মতনই আছে। আচ্ছা, তাহলে আমরা কোসেক স্কোয়ার সমান সমান লিখলাম 1/সাইন স্কোয়ার। ওকে। আচ্ছা, এরপরে দেখো পরের লাইন আমরা কি করেছি। পরের লাইনে এখানে আহ, একটু অনেক শর্ট করেছে এই বই, এইখানে যেটা তোমাদের বুঝতে একটু সমস্যা হতে পারে। যেটা শর্ট করেছে সেই লাইনটা আমি এখানে করে দিই তোমাদেরকে। একটু খেয়াল করো তোমরা, এই লাইনের পরে তোমরা কি লিখবা। এই যে এই লাইনটার পরে আসলে তোমরা কি লিখবা সেটা আমি একটু তোমাদেরকে দেখাই। এখানে আহ, এই যে অংশটুকু, এই অংশ তোমাকে, এই অংশটুকু শুধু এই ভগ্নাংশের নিচে যে অংশ আছে 1 প্লাস 1/সাইন স্কোয়ার, এখানে কিন্তু আর একটা ভগ্নাংশ হয়েছে, তাই না? এখানে কিন্তু আর একটা ভগ্নাংশ হয়েছে। এই যে যতটুকু আমি গোল দিলাম, এই অংশটুকু 1 প্লাস 1/সাইন স্কোয়ার, এই অংশটুকু আমরা আহ লসাগু করে যে যোগ বিয়োগ করার নিয়ম, আমরা সেই নিয়মটা প্রয়োগ করব। তো লসাগু করে এখানে 3টে ধাপে করতে হয়, আমাদের আগে থেকে জানা আছে। সেই 3টে ধাপ কি? প্রথমত হলো হরগুলোর লসাগু, দ্বিতীয়টা হলো প্রত্যেক হর দিয়ে লসাগুকে ভাগ, আর তৃতীয়টা হলো ভাগফল দিয়ে লবকে গুণ। আচ্ছা, এখন কথা হলো আমরা যে হরগুলোর লসাগু করব, এখানে ভগ্নাংশ, এক অংশ ভগ্নাংশ আছে, কিন্তু এইটা তো ভগ্নাংশ নাই। তো এই 1/সাইন স্কোয়ার, এখানে আমি লব হলো সাইন, এটা আমি বুঝে ফেলছি। আর এই যে ওয়ান আছে, এই ওয়ানের লব কি, ওয়ানের হর কি? প্রথমটা 1/সাইন স্কোয়ার, এখানে হর পাইলাম সাইন স্কোয়ার। আর এর আগে যে ওয়ান আছে, এই অনের হর কি হবে? অনের যেহেতু হর দেওয়া নাই, এই জন্য এটার নিচে মনে মনে ওয়ান আছে। তাহলে আমার হর হলো ওয়ান, প্রথম অংশের নিচে ওয়ান মনে মনে, আর দ্বিতীয় অংশের হর হলো আমার সাইন স্কোয়ার। তাহলে ওয়ান এবং সাইন স্কোয়ার এর লসাগু হবে। লসাগু হবে এইটার নিচে মনে মনে ওয়ান আছে, সেই ওয়ানের আর এই সাইন স্কোয়ার। তা ওয়ান এবং সাইন স্কোয়ার লসাগু আহ হবে সাইন স্কোয়ার। তা আমরা এখানে মনে করো লসাগু করে নিলাম সাইন স্কোয়ার। আমি এটার পরের লাইনটা আমি এখানে পুরাই করে দিই তোমাদেরকে, একটু দেখো তোমরা। আমি এখানে সমান সমান দিলাম, সমান সমান দিয়ে আগে যা লেখা আছে আমরা তাই লিখলাম, 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এরপরে প্লাস, দেখো এই যে প্লাস দিলাম। পরের অংশে আমরা আহ, কি করেছি, পরের অংশে যেটা করেছি সেটা আমি দেখাই। এই ভাগটা আমি এখানে দিলাম, দিয়ে উপরে অন লিখলাম। খেয়াল করো সবাই, এখানে আমরা এখন লসাগু করব। এই সাইন স্কোয়ার আর ওয়ানের নিচে যে ওয়ান আছে, এর লসাগু। তাহলে আমরা নিচে যেহেতু আর একটা ভগ্নাংশ আলাদা, এখানে লসাগু হলো আমার সাইন স্কোয়ার। এটা তোমরা লিখে নিও কিন্তু, হ্যাঁ, আগে বুঝো এরপর লিখবা। সাইন স্কোয়ার,
তো এখন লসাগু করলাম, লসাগু করার পরে কি হবে? লসাগু করার পরে আমরা প্রত্যেক হর দিয়ে লসাগু করে ভাগ দিব। তো প্রথমটার হর হলো ওয়ান। এই ওয়ান দিয়ে যদি আমি লসাগুকে ভাগ দেই, তাহলে ওয়ান দিয়ে সাইনের ভাগ দিলে সাইন হবে, মানে ওয়ান দিয়া যদি তুমি কোনো সংখ্যাকে গুণ করো অথবা ভাগ করো তাহলে সেই সংখ্যাটা হবে। ওয়ান দিয়ে যদি তুমি পাঁচের ভাগ দাও উত্তর পাঁচ হবে। ওয়ান দিয়ে যদি পাঁচের গুণ দাও উত্তর পাঁচ হবে। তো ওয়ানের হুকুমটা হলো ওয়ান দিয়ে যদি তুমি কাউকে ভাগ দাও অথবা গুণ দাও তাহলে সেই সংখ্যাটা হবে, অর্থাৎ যেই সংখ্যাটাকে ভাগ দেবা বা যেই সংখ্যাটাকে তুমি গুণ দিবা। তো এখানে আমরা ওয়ান দিয়ে সাইনকে, সাইন স্কোয়ারকে ভাগ দিয়েছি, তাতে উত্তর হলো আমার সাইন স্কোয়ার। আচ্ছা, এখন সাইন স্কোয়ার দিয়ে উপরে যে আমার লব আছে ওয়ান, এই উপরের ওয়ানকে গুণ করব। তো ওয়ান দিয়ে আমি একটু আগে বলেছি ওয়ান দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে সেটা হবে। ওয়ান দিয়ে সাইন স্কোয়ারে গুণ করলে কি হবে? সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা। এরপরে আমাদের এই যে প্লাসটা আছে, এই প্লাসটা আমরা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এরপর কি হবে? পরের ভগ্নাংশ খেয়াল করো। আমার যে পরের ভগ্নাংশটা আছে, উম, ওটা কই? একটু মুছে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, পরের যে ভগ্নাংশটা আছে দেখো তোমরা, এই যে এটা, এই ভগ্নাংশের হর কত? সাইন স্কোয়ার। এই সাইন স্কোয়ার দিয়ে আমরা এই লসাগু সাইন স্কোয়ার আছে, এই লসাগু সাইন স্কোয়ারকে ভাগ দেবো। তো সাইন দিয়ে সাইনকে ভাগ দিলে উত্তর অন হবে। একই সংখ্যা দিয়ে একই সংখ্যারে ভাগ দিলে উত্তর অন হয়। পাঁচ দিয়ে পাঁচকে ভাগ দেবো অন হবে। সাত দিয়ে সাতকে ভাগ দেবো অন হবে। তো সাইন স্কোয়ার দিয়ে সাইন স্কোয়ারকে ভাগ দিলে ওয়ান হবে। ওয়ান দিয়ে গুণ দিতে হবে উপরে লবে যেটা আছে, লবে আছে ওয়ান। ওয়ান দিয়ে ওয়ানকে গুণ দিলে কি হবে বলো তো? অনক্ষে অন। এই লাইনটা তোমরা লিখে নাও, অর্থাৎ এই লাইনের পরে, হ্যাঁ, এই লাইনের পরে আমি যে লাইনটা দিয়েছি এই লাইনটি লিখো। এই যে আমি টিক চিহ্ন দিয়েছি, এই লাইনের পরে এই লাইনটি লিখবা। আমি কিন্তু এটা মুছে ফেলবো এখন, তোমরা এই লাইনটা লেখো। সবাই এই লাইনটা লিখো, এখন মুছে ফেলতে হবে তো। উঠানো হয়েছে না? আচ্ছা, আশা করি উঠানো হয়েছে। কথা বলো একজন, রফিকুল্লাহ বলো উঠানো হয়েছে এই লাইনটা। রফিকুল্লাহ সাউন্ড চালু করে বলো। জি। নাহিদের হয়েছে? নাহিদ হাসান 26। সাউন্ড চালু করো নাহিদ। জি হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এই লাইনটা মুছে সামনে যাই, হ্যাঁ। আচ্ছা, এখন এই লাইনটা তো আমার পরের লাইন করতে আবার লাগবে, একটু ঝামেলা আছে। আচ্ছা, পরে এই লাইনের তো আর পরিবর্তন নাই, খেয়াল করো পরের লাইনটা কি হবে। সমান সমান ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার, এই লাইনটা এখানে আর আমার কোনো পরিবর্তন নাই, যা আছে সেটাই লিখে দেবো। ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা। এখন আমার এই যে প্লাস দিয়ে এই অংশ। আচ্ছা, এখন তোমরা বলো তো এখানে ভগ্নাংশ হয়েছে দুইটা। একটা হলো এই যে মূল ভগ্নাংশ ভাগ, এর উপরে ওয়ান আছে। আর নিচে একটা ভগ্নাংশ হয়েছে, মানে দোতলা অংশ, অঙ্ক হয়ে গেছে, তাই না? আবির গাজী, দোতলা অঙ্ক হয়ে গেল। এই ক্ষেত্রে একটা সাধারণ নিয়ম সবসময় মনে রাখবা, এরকমের যদি ভগ্নাংশ দুই পার্ট হয়ে যায়, তখন উপরের যে পার্টটা আছে, উপরের পার্টটা যেমন আছে সে তেমন রাখবা। উপরে আছে ওয়ান, ওয়ান যেমন আছে ওভাবে থাকবে। এরপর এই যে ভাগটা আছে না, এই যে মূল যে ভাগটা, এই মূল ভাগটাকে গুণ দেবো আমরা। গুণ দিয়ে এরপরে নিচের যে পার্টটা আছে, নিচের যে ভগ্নাংশ থাকবে, এই যে এটাকে উল্টে দেব। তো এটাকে যদি আমরা উল্টে দেই তাহলে হবে কি? উপরে হবে সাইন স্কোয়ার, দেখো উপরে হবে সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে না? আর নিচে হবে কি? নিচে হবে, নিচে উল্টে যাবে যেহেতু, নিচে হবে সাইন স্কোয়ার প্লাস ওয়ান, অথবা ওয়ান প্লাস সাইন স্কোয়ার একই কথা। সাইন স্কোয়ার প্লাস ওয়ান অথবা ওয়ান প্লাস সাইন স্কোয়ার একই কথা।
তাহলে আমরা নিচেরটা নিচে লিখে দিই। নিচে আসবে, মনে করো 1 প্লাস সাইন স্কয়ার থিটা। এই লাইনটা উঠাও। এলেনটা বুঝছো কিনা? আমরা এই যে প্রথম অংশ তো আগের লাইনে আছে, ওটাই হুবহু লিখে দিছি। এরপর এই যে প্লাসটা, এই প্লাসটা এখানে আমরা লিখেছি। এর পরের অংশে আমরা কাজ করছি, যেহেতু ডাবল ভগ্নাংশ হয়েছে, এই জন্য মূল ভগ্নাংশের উপরের যে অংশটা, সেটা যেভাবে আছে ওভাবে লিখে দিছি 1। এরপর এই যে মূল ভাগটা, এই ভাগটাকে আমরা এখানে গুণ দিয়েছি। গুণ দিয়ে নিচের যে ভগ্নাংশটা আছে সেটাকে উল্টে দিছি, অর্থাৎ নিচেরটা উপরে গেছে, উপরেরটা নিচে আসছে। তো নিচে ছিল সাইন স্কয়ার, এটা উপরে গেছে। আর উপরে ছিল সাইন স্কয়ার থিটা প্লাস ওয়ান, এটা নিচে চলে আসছে। সাইন স্কয়ার থিটা প্লাস ওয়ান, এটা 1 প্লাস সাইন স্কয়ার থিটা লিখছি, ও তো অসুবিধা নেই, একটু আগে পড়ে, অর্থাৎ আগেরটার সাথে মিলিয়ে লিখছি। এই লাইনটা উঠাও তোমরা। প্রায় উঠাইছে 2 লাইন। প্রায়, হ্যাঁ কথা বলো। তোমার কথা আসে না, তোমার কথা আসে না। আচ্ছা, এরপরে আব্দুল্লাহ আল সাজিদ 66, তুমি সাউন্ড চালু করো। উঠাইছো? জি। আচ্ছা, তাহলে আমাদের প্রথম লাইন হলো 1 নাম্বার লাইন কোনটা? এই যে আমি টিক দিয়ে রেখেছি, এটা হলো আমার 1 নাম্বার লাইন, মানে এটা তো প্রথম লাইন। এরপরে হলে এইটা এক সিরিয়াল। এরপরে এই যে সমান সমান দিলাম এইটা হবে 2, আর এই যে সমান সমান দিলাম এইটা হবে 3 নাম্বার লাইন। এভাবে উঠেছে তো? আচ্ছা, এখন আমার দাঁড়াইলো কি দেখো তো। 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1 ইন্টু সাইন স্কয়ার থিটা, 1 ইন্টু সাইন স্কয়ার থিটা বাই 1 প্লাস সাইন স্কয়ার থিটা। এখন এই ওয়ান দিয়ে এই পুরো অংশকে গুণ বুঝাচ্ছে, তাই না? দেখুন, ওয়ান দিয়ে আমি একটু আগে বলেছিলাম যে ওয়ান দিয়ে যদি তুমি কোনো সংখ্যাকে ভাগ দাও অথবা গুণ দাও, তাহলে সেই সংখ্যাটা হবে, তাই না? ভাগ দাও বা গুণ দাও, তাহলে সেই সংখ্যাটা হবে। তাহলে আমি ওয়ান দিয়ে যদি এই পুরাটাকে গুণ করি, তাহলে তো এইটাই হবে, ওয়ান অক্ষে এইটা হয়ে যাবে। তাহলে কিন্তু আমার এই পরের লাইনে মিলে, এবার এই বইয়ের যে অঙ্ক করা আছে লাইন, এই লাইনটার দিকে তোমরা লক্ষ্য করো। এবার কিন্তু আমার এটার সাথে হুবহু মিলে যাচ্ছে, দেখো। এই যে দেখো তোমরা, এই যে ওয়ান, এবার 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস এই যে এই লাইনটা, এখানে আমার এই লাইনটা চলে আসছে। আর সেটা কি? সেটা হলো সাইন স্কয়ার আর ডিভাইডেড বাই এই যে দেখো 1 প্লাস সাইন স্কয়ার, অর্থাৎ বইয়ে 2 লাইন করে নাই, 2 লাইন না করে এখানে চলে আসছে। এই জন্য তোমার বুঝতে অসুবিধা হইতে পারে, যার কারণে আমি ওই 2 লাইন করে দিলাম এখানে। ঠিক আছে, 2 লাইন করে দিলাম। আচ্ছা, এবার কি যেন হ্যান্ড রেজ করছো, আমি একটু প্রশ্নটা নেই, কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে, এবার পরের লাইন খেয়াল করো। আচ্ছা, নেবো, তোমার প্রশ্ন নেবো, আবু সাইদ, থাকো এইভাবে। কিন্তু তোমার ভিডিও চালু করতে হবে, ভিডিও না চালু করলে প্রশ্ন নেবো না। আচ্ছা, এরপরে পরের লাইনে যাই, দেখো এখানে হলো কি আমার 1/1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা বাই 1 প্লাস সাইন স্কয়ার থিটা। এবার দেখো দুইটার হর মিলে গেছে, তাই না? প্রথমটার হরও কি হয়েছে 1 প্লাস সাইন স্কয়ার থিটা, দ্বিতীয়টার হরও কি 1 প্লাস সাইন স্কয়ার থিটা। এই এতটুকু করার জন্যই মূলত এই লাইনগুলো করা। ঠিক আছে, এত এখানে মিলানোর জন্য, তাহলে আমার দুইটা হর মিলে গেছে। আর দুইটা হর যেহেতু এক, হর যেহেতু দুইটার এক, হর এক হলে আমাদের আগে বলেছিলাম সেক্ষেত্রে লসাগুর ক্ষেত্রে একটা আসবে। আর যদি হর দুইটা ভিন্ন হয় তাহলে দুটো গুণ করে নামিয়ে দেবো। এখানে যদি প্রথম অংশের হরও 1 প্লাস সাইন স্কয়ার, দ্বিতীয় অংশের হরও কি 1 প্লাস সাইন স্কয়ার। এই জন্য লসাগুতে এই দুইটা থেকে একটা আসবে, একটা আসছে 1 প্লাস সাইন স্কয়ার। আচ্ছা, 1 প্লাস সাইন স্কয়ার একটা লসাগুতে আসলো। এখন আমাদের দ্বিতীয় ধাপের কাজ হলো হর দিয়ে, প্রত্যেক হর দিয়ে লসাগুকে ভাগ। তো 1 প্লাস সাইন স্কয়ার দিয়ে যদি আমরা 1 প্লাস সাইন স্কয়ার যে লসাগু আছে এটাকে ভাগ দিই, দুটো তো একই জিনিস। যেটা এই এই হর 1 প্লাস সাইন স্কয়ার, আর আমার লসাগু 1 প্লাস সাইন স্কয়ার। এখন 1 প্লাস সাইন স্কয়ার দিয়ে 1 প্লাস সাইন স্কয়ারে ভাগ দিলে উত্তর ওয়ান হবে। একই সংখ্যা দিয়ে একই সংখ্যার ভাগ দিলে ওয়ান হবে, 5 দিয়ে 5-এর ভাগ দিলে ওয়ান, 10 দিয়ে 10-এর ভাগ দিলে ওয়ান, 12 দিয়ে 12-এর ভাগ দিলে ওয়ান। তাহলে আমরা 1 প্লাস সাইন স্কয়ার দিয়ে 1 প্লাস সাইন স্কয়ারকে ভাগ দিলে ওয়ান হবে। ওয়ান দিয়ে এবার লবকে গুণ দেব।
ওয়ান দিয়ে কাকে গুণ করব? লবকে গুণ করব, তো লবেও আছে ওয়ান। তো ওয়ান দিয়ে ওয়ানের গুণ করলে ওয়ান হয়, এই যে ওয়ান লিখে দিছি। ওয়ান দিয়া ওয়ানকে গুণ করলে ওয়ান হয়, এই ওয়ান লিখে দিছি। আচ্ছা, লিখে দিয়েছি। এবার আচ্ছা, এবার পরের লাইনটা একটু খেয়াল করো তোমরা। পরের লাইনটা কি? পরের লাইনটা হলো, এই যে দেখো পরের লাইনটা হলো কি, এরপরে যেটা, এই আবার ওয়ান প্লাস সাইন স্কয়ার। দেখো আবারও আমরা কি করলাম, এই যে ওয়ান প্লাস সাইন স্কয়ার, এই হর দিয়ে আমরা এই লসাগুকে আবার ভাগ দিলাম ওয়ান প্লাস সাইন স্কয়ার। তো ওয়ান প্লাস সাইন স্কয়ার দিয়ে ওয়ান প্লাস সাইন স্কয়ারকে ভাগ দিলে উত্তর হবে কত? একই জিনিস যেহেতু ওয়ান, এই ওয়ান দিয়ে উপরের সাইনকে যদি আমরা গুণ করি, তাহলে কি হবে? ওয়ান দিয়া সাইন স্কোয়ারকে গুণ করলে সাইন স্কোয়ার অক্ষে সাইন স্কোয়ার হবে। তো এখানে আমার দাঁড়াইলো কি, ওয়ান প্লাস সাইন স্কোয়ার। এখন উপরে ওয়ান প্লাস সাইন স্কোয়ার, নিচে ওয়ান প্লাস সাইন স্কোয়ার। উপরে ওয়ান প্লাস সাইন স্কোয়ার আর নিচেও দাঁড়াইলো কি, ওয়ান প্লাস সাইন স্কোয়ার। তাহলে দুইটা যেহেতু একই জিনিস, তো সুতরাং আমরা এই ওয়ান প্লাস সাইন স্কোয়ার আর ওয়ান প্লাস সাইন স্কোয়ার কেটে দিতে পারি। তো এই দুইটা কাটাকাটি গেছে, তো উত্তর হয়েছে ওয়ান। তা আমাকে প্রমাণ করতে বলছে ওয়ান। আচ্ছা, এবার তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমরা সেই প্রশ্নগুলো নিব।